তোর হারিয়ে যায়। হযরত আমিনা বলে আমার বুকের ভিতর তারাটা হারিয়ে যায়। আমি আমিনা অবাক হয়ে যাই, আমার বুকের ভিতর যে আকাশের চাঁদ খসে খসে পড়ে আর চাঁদটা বুকের ভিতর হারিয়ে যায়। আমি এই চাঁদটা মোটি খুঁজে পাই না। হযরত আমিনা প্রাণের স্বামী হযরত আব্দুল্লাহকে ডেকে বলে, প্রাণের স্বামী আব্দুল্লাহ, আমি প্রতিদিন স্বপ্ন দেখি আকাশের চাঁদ যেন খসে খসে পড়ে, আর ওই চাঁদ আমি আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরি, চাঁদ আমার বুকের ভিতর হারিয়ে যায়। একটু যাও না, চলে যাও না, ওই শাম দেশের আলেমদের কাছে চলে যাও না, শাম দেশের আলেমদের কাছ থেকে আমার এই স্বপ্নের তাবির খানা নিয়ে এসো না। আমার নবীর প্রিয় আব্বাজান হযরত আব্দুল্লাহ চলে গেলেন শাম দেশে হযরত আমিনার স্বপ্নের তাবির আনতে। 3 দিনের অতিক্রান্ত রাস্তা, শাম দেশে চলে গেলেন স্বপ্নের তাবির আনতে। যে স্বপ্নের তাবির আনতে শাম দেশে এক ইহুদি ধর্মের এক তওরাতের এক পণ্ডিতের কাছে গেলেন, যে পণ্ডিতের নাম কিতাবে এসেছে আসিফ। হযরত আব্দুল্লাহ তওরাতের ওই পণ্ডিতের কাছে চলে গেলেন। তাওরাতের পণ্ডিতের কাছে গিয়ে বললেন, হুজুর, মক্কার এক মহিলা প্রত্যেক দিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আকাশের চাঁদ যেন খসে খসে পড়ে, আর ওই চাঁদ ওই মহিলা তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে। যখন এই বুকের সঙ্গে জড়িয়ে ধরে, ওই চাঁদটা তার বুকের ভিতরে হারিয়ে যায়। হুজুর, এই স্বপ্নের তাবির কি হবে আমাকে একটু জানিয়ে দাও। হযরত আব্দুল্লাহর মুখের দিকে ফিরে ইহুদি পণ্ডিত বললেন, হে যুবক, তোমার স্বপ্নের তাবির আমি তাওরাতের কিতাব খুলে খুলে তোমার স্বপ্নের তাবির মিলিয়ে দিই। এই তো তাওরাতের কিতাবের ভিতরে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বয়ে যখন তার আখিরি নবী যখন পাঠাবেন, ওই নবী যখন তার মায়ের গর্ভে আসবেন, ওই নবীর মা ধারাবাহিকভাবে এই স্বপ্ন দেখবে। হে যুবকরে, মক্কার যে যুবক, যে মহিলা এমন স্বপ্ন দেখছে, শুনে রাখো, আমি যুবক তোমাকে বলে দিই, ওই মহিলা অন্য কোনো মহিলা না, ওই মহিলার নাম হলো আমিনা, আর ওই মহিলার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। একটু চিল্লে বলবেন না? হে আমিনা শোনো, ওই মহিলার নাম আমিনা, আর ওই মহিলার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। আর আমি তাওরাত কিতাবে যতটুকু পড়েছি, ওই মহিলার স্বামী যিনি হবেন, তার আবায়টা যেমন হবে, তার চেহারাটা যেমন হবে, তার হুলিয়া নামাটা যেমন হবে, আমি বুঝে বুঝে দেখেছি ওই যুবক অন্য কেহ নাই। আমার কাছে মহিলার স্বপ্নের কথা যিনি বর্ণনা করছেন, ওই যুবক এখন আমার সামনে দাঁড়িয়ে। একটু চিল্লে বলবেন না? হে যুবক রে, তোমার নাম অবশ্যই আব্দুল্লাহ, তোমার স্ত্রীর নাম আমিনা, আর ওই আমিনা মা যে স্বপ্ন দেখেছেন আকাশের চাঁদ যেন খসে খসে পড়ে, ওই চাঁদ দুনিয়ার কোন চাঁদ নয়, চাঁদ নয়, ওই চাঁদ হলো আমার নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে বলবেন না? তিরমিজি শরীফের হাদিসে রয়েছে, ওয়ান ইরবাদ ইবনে সারিয়া, হযরত ইরবাদ ইবনে সারিয়া বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিনে লাল ডোরা কাটা চাদর গায়ে দিয়ে বসেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আমার নবীজির দিকে তাকাচ্ছিলাম আর আকাশের দিকে তাকাচ্ছিলাম, আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। আমি একবার আমার নবীজির দিকে তাকাই আর আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমি আকাশের চাঁদের দিকে আর আমার নবীজির দিকে তাকাতে তাকাতে আমি আনাস বিন মালিক বলেন, আমি আমার সিদ্ধান্তে উপনীত হলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
রহমাতাল লিল আলামিন। আকাশের চাঁদের চাইতেও অনেক অনেক বেশি সুন্দর। ভাই আপনারা যে বারবার এদিক ওদিক দেখাচ্ছেন, কি আল্লাহ রাসূলের কথা খুশি হবার কথা তো, আপনারা কেন এদিক ওদিক দেখাচ্ছেন? এই অমনোযোগী হলে আলোচনা তো আমার ডিস্টার্ব হবে। প্রিয় সুধী, আল্লাহর রাস্তায় আমার দিকে নজর দেন। আলোচনা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আলোচনা ঠিক আছে তো? আপনারা ধৈর্য সহকারে শুনতে চাইলে, শ্রবণ করলে আমি আপনাদেরকে আরো কিছু কথা শোনাতে পারবো ইনশাআল্লাহ। ভাই যারা রাস্তায় আছেন, আল্লাহর রাস্তায় আপনারা একটু আসেন। আল্লাহর রাস্তায় আমি আপনাদের মেহমান, একটু আসেন ভাই, আসেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা मदीना 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 मोमिनों की गुनगुना दीदारे मदीना आशिको तमन्ना ही अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد। হযরত আনাস বিন মালিক বলেন, আমি দেখেছি আল্লাহর হাবিব আহসানু মিনাল কমার, আল্লাহর নবীজির দিকে দেখছিলাম আর চাঁদের দিকে দেখছিলাম। আমি আনাস বিন মালিক বলেন, ওমান হাইতা, আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, আল্লাহর নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদের চাইতেও বেশি সুন্দর। ওয়ান ইরবাদ ইবনে সারিয়া, হযরত ইরবাদ ইবনে সারিয়া বললেন, একজন পুরুষ প্রশ্ন করলেন, সাআলা রাসূলুন, একজন পুরুষ প্রশ্ন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিসলুস সাইফি, তরবালের মতো চাকচিক্য ছিলেন? তরবাল যেমন চাকচিক চাকচিক করে, ধারওয়ালা তরবাল যেমন চিকচিক করে। বললেন, রাসূলের উদাহরণ কি মিসলুস সাইফি, তরবালের মতো চাকচিক্যময়? রাসূলের সাহাবী বললেন, ক্বাল আল্লাহ বাল মিসলুল কমার, আল্লাহর নবী তরবালের মতো চাকচিক্যময় কেন হবেন? বিশ্ব নবী তো আকাশের চাঁদের মতো সুন্দর। জোরে বলবেন না? হযরত আমিনা প্রত্যাহারাতে স্বপ্ন দেখত, সে যেন আকাশের চাঁদ যেন নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। স্বপ্নের তাবির এর ইহুদি পণ্ডিত আসিম বললেন, যুবক রে, ওই স্বপ্নের তাবির অন্য কিছু নয়, ওই স্বপ্নের তাবির হলো, ওই যুবক শোনো রে, ওই স্বপ্নের তাবির হলো ওই চাঁদটা চাঁদ নহে, চাঁদ হলো আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আর ইতিপূর্বে অনেক নসিহত শুনেছে, অনেক আলামত শুনেছে তিনি আখিরি নবীর পিতা হবেন। আজ যেন শুনছেন ওই নবী তার স্ত্রী হযরত আমিনার গর্ভে চলে এসেছেন। হযরত আব্দুল্লাহ আনন্দে আনন্দে বাড়ি চলে এলেন মা আমিনার কাছে। আইসে হযরত আব্দুল্লাহ খুশির সঙ্গে বললেন, হে আমিনা, স্বপ্নের তাবির বড় আনন্দের, কোন খারাপ স্বপ্ন না, কোন দুষ্ট জেনের স্বপ্ন না আমিনা। এই স্বপ্নের ব্যাখ্যা মোটেই খারাপ না। এই স্বপ্নের ব্যাখ্যা, তোমার গর্ভে যিনি চলে এসেছে উনি অন্য কেউ নয়,
উনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, নবীগণের মাথার তাজ, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার গর্ভে চলে এসেছে। হযরত আমিনা আর আব্দুল্লাহ দুইজন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। অযাচিত ভাবে কি আনন্দের সংবাদ শুনলাম, সারা রাত যেন ঘুম আসে না, আনন্দে আনন্দে তাদের রাত পার হয়ে যেতে লাগলো। রাতের শেষের দিকে হযরত আমিনার ঘুম চলে এলো, আব্দুল্লাহরও ঘুম চলে এলো। দিন হতে শুরু হয়ে গেল। হযরত আমিনার ঘুম ভেঙে গেল, দেখে চতুর্দিকে সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছে। হযরত আমিনা ডেকে বলে, হে প্রাণের স্বামী, উঠে পড়ো, উঠে পড়ো, ঘুম থেকে উঠে পড়ো। দেখো না চতুর্দিকে সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছে। হযরত আমিনা উঠে গেল, হযরত আব্দুল্লাহ উঠে গেল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করতেন। আজ তিনি সকালবেলা ওই ঘুম থেকে উঠে সাফা পাহাড়ের দিকে গেলেন। সাফা পাহাড়ের দিকে হাঁটতে হাঁটতে গেলেন। সাফার মারওয়া পাহাড়ে একে অপরকে দেখা যায়। হযরত আমিনা দেখলেন সাফা পাহাড়ের উপর একটি হরিণ দাঁড়িয়ে গেল, মারওয়া পাহাড়ের উপর একটি বাঘ দাঁড়িয়ে গেল। হযরত আমিনা বললেন, আমি লক্ষ্য করি সাফা পাহাড়ের বাঘ লাপাতে লাপাতে চলে আসে, মারওয়া পাহাড়ের হরিণ লাপাতে লাপাতে চলে আসে, তারা একে অপরের মুখ চুম্বন করে। হযরত আমিনা ভাবে, হায়রে, বাঘ তো হরিণের জানি দুশ্মন, আর হরিণ তো বাঘের প্রিয় খাবার, অথচ আজ কি আশ্চর্য জিনিস দেখি, বাঘ হরিণকে খায় না আর হরিণ বাঘকে খায় না, কি আশ্চর্য জিনিস। হযরত আমিনা বলেন, আমি অবাক হয়ে গিয়ে বাঘ আর হরিণের এই দৃশ্য দেখছিলাম। হঠাৎ আমিনা বলেন, বাঘ আর হরিণ আমার দিকে তেড়ে চলে আসে। হযরত আমিনা বলেন, আমি ভয়ে ভয়ে পিছু হাঁটতে শুরু করলাম। বাঘ আমার দিকে ফিরে, হরিণ আমার দিকে ফিরে মানুষের মতে বলে, হে আমিনা, আমাদেরকে এতিম করে চলে যাবেন না, আমিনা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমরা তোমার কদমে চুম্মা খেয়ে আমাদের জীবনখানা ধন্য করে নি। হযরত আমিনা বলেন, বাঘের মুখের কথা শুনে, হরিণের মুখের কথা শুনে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। বাঘ আর হরিণ ছুটে চলে এলো, বাঘ আমিনার বাম পায়ে চুম্মা দিল, আর হরিণ আমিনার ডান পায়ে চুম্মা খেলো। বাঘ আর হরিণ আমিনার পায়ে চুম্মা খেয়ে মুখের দিকে তাকিয়ে রইল। আমিনা বলে, কিরে বাঘ, হিংসা ভুলে গেলি, হরিণকে জাহার করে না? কিরে হরিণ, ভয় ভুলে গেলে? বাঘকে দেখে তো পালাও না। হরিণ আর বাঘ বলে, হে আমিনা, আজ সবে হে সাদেকে এই ভোরের বাতাসের ঝিরি ঝিরি বাতাসে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের ঘেরান পেয়েছি। তাই আমরা দিওয়ানা হয়ে গিয়ে আমরা হিংসা ভুলে একে অপরের সঙ্গে মিতালি করেছি। একটু চিল্লে বলবেন না? মামিনা বলে, সে নাই বুঝলাম রে, আখিরি নবীর ঘেরান পেয়ে মিতালি করলি, কিন্তু আমার পায়ে কেন সেজদা দিলি? বাঘ আর হরিণ বলে, হে আমিনা, বাতাসে যখন আখিরি নবীর খুশবু পেয়েছি তখন আমরা অবাক হয়ে গিয়েছি। এই ঘেরানের উৎস মূল কেন্দ্র কোথা থেকে এলো? আমরা উৎস মূল খুঁজতে খুঁজতে দেখেছি এই ঘেরান তোমার গর্ভে থেকে খরিত হয়। আর একটু চিল্লে বলবেন না? হযরত আমিনা বলেন, হযরত আমিনা বলেন, আমি বাঘের মুখে শুনি আমি আখিরি নবীর মা, হরিণের মুখে শুনি আখিরি নবীর মা। আমি আমিনা স্বপ্নের তাবির শুনেছি আমি আখিরি নবীর মা। আমি আমিনা কুয়ার কাছে পানি নিতে চলে যাই। মদিনার মক্কার মেয়েরা কুয়ার থেকে বালতি রশি ধরে টেনে 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 পানি তোলে।
আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই, আমি আমিনা যখন কুয়ায় বালতি ফেলে কুয়ার রশি যখন টানতে যাব, আমি গাইবি আওয়াজ পেলাম রে, হে কুয়ার পানি, আমার নবী আখির নবী মায়ের গর্ভে রয়েছে, আমার নবী যদি বালতি রশি যদি টেনে টেনে নবীর মা পানি তোলে, আমার নবী মায়ের গর্ভে বড় কষ্ট পাবে রে কুয়া। ওরে কুয়ার পানি আমার নবীর মায়ের জন্য পানি রে, কানাই কানাই পূর্ণ হয়ে যা। একটু চিল্লে বলবেন না? এটা আমার নবীর মৌলুদের ইতিহাস, এটা আমার নবীর কিসের সিরাজ? মৌলুদের ইতিহাস। পানি কানাই কানাই পূর্ণ হয়ে যায়। মা আমিনা বলে, প্রতি আরবি মাসের প্রথম তারিখে আমি স্বপ্ন দেখি আল্লাহ পাকের একজন একজন করে নবী আমাকে স্বপ্নে আখিরি নবীর সুসংবাদ জানাতেন। একটু জোরে বলবেন না? মা হাওয়া কখন এসে আমাকে সুসংবাদ জানাতেন, আমিনা তোমার গর্ভে আখিরি নবী রয়েছে। কখনো আসিয়া সুসংবাদ জানাতেন, আমিনা তোমার গর্ভে আখিরি নবী রয়েছে। কখনো মারিয়াম জানাতো, আমিনা তোমার গর্ভে আখিরি নবী রয়েছে। জোরে বলুন না? কিন্তু আমি আমিনা, মায়েদের পেটে সন্তান আসলে পেটটা যেমন ভার বহন হয়, পেটে সন্তান আসলে যত মাস যায় তত পেটটা বড় হতে থাকে। মা আমিনা বলেন, আমার পেট তো দিন দিন যায়, কিন্তু আমি কোনোদিন আমার পেটটা ওজন অনুভব করিনি। আল্লাহু আকবার! আরে চিল্লে বলুন আল্লাহু আকবার! কোনোদিন কোনোদিন আমি ভার অনুভব করিনি, কোনোদিন আমি ওজন অনুভব করিনি। আমি আমিনা, যদি আমার পেটে সন্তান আসে, মায়েদের পেটে সন্তান আসলে মায়েদের মাসের মাসিকটা বন্ধ হয়ে যায়, মাসের নাপাকিটা বন্ধ হয়ে যায়। কারণ আমার আল্লাহ মায়ের নারীর সঙ্গে সন্তানের নারী অ্যাডজাস্ট করে দেয়। আমার আল্লাহ মায়ের পেটের নাপাকিটা সন্তানের খাদ্য হিসাবে মায়ের পেটে পরিবেশন করতে থাকে। সন্তান ওই খাবার পেয়ে তিলে তিলে বড় হতে থাকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পারলে মায়ের পেটে আমার আল্লাহ মুখ দিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু যে মুখ দিয়ে বান্দা দুনিয়ায় এসে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহর কালাম পড়বে, আল্লাহর নামের তাসবিহ পড়বে, আমার আল্লাহ ওই জবান দিয়ে মায়ের পেটে আমার আল্লাহ নাপাক খাওয়ায় না। আমার আল্লাহ জবানকে পবিত্র রেখে মায়ের পেটে বান্দাদেরকে তার নাই দিয়ে তার নারীর সঙ্গে মায়ের নারী অ্যাডজাস্ট করে মায়ের নাপাকিটা খাবার হিসাবে পরিবেশন করেন। আর বান্দা দুনিয়ার জমিনে এসে এই মুখ দিয়ে বাবা খায়, এই মুখ দিয়ে মদ পান করে, দৈনন্দিন শুধু বিড়ির ধোঁয়া উঠতে থাকে। আস্তাগফিরুল্লাহ। অথচ এই মুখ অতি পবিত্র মুখ, এই মুখ দিয়ে আল্লাহর নবীর দরুদ পড়তে হবে, এই মুখ দিয়ে তাসবিহ পড়তে হবে রে, এই মুখ দিয়ে তাহলিল পড়তে হবে। এটাই ছিল মুখের হক, এটাই ছিল জবানের আমানত। কিন্তু আমরা বড় আমানাতের খেয়ানত করে এই মুখ দিয়ে হারাম ভক্ষণ করি, আমানাতের খেয়ানত করে এই মুখ দিয়ে মুসলমানের ছেলেরা মদ পান করে। বড় আফসোস আর দুঃখের বিষয়। হযরত আমিনা বলে, আমার মাসের নাপাকিটা ধারাবাহিক ভাবে হয়ে যেত, আমার মাসের নাপাকিটা বন্ধ হতো না। আমার মাসের নাপাকিটা বন্ধ হয়নি, ধারাবাহিক ভাবে হয়ে গেল। কারণ আমার আল্লাহ যে নবীকে না সৃষ্টি করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীকে মায়ের পেটে নাপাক রক্ত খাওয়াবেন, এটা কোনোদিন হতে পারে না, এটা কখনোই কাম্য হতে পারে না। আমার আল্লাহ তার নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মায়ের গর্ভে জান্নাতের কুদরতি খাবার খাইয়েছিলেন। কি সুবহানাল্লাহ! একটু জোরে হবে না?
কি নবী রে, কি মর্তবা। মা আমিনা বলেন আমি তো অবাক যে আমি সন্তান হব কি করে। সন্তান একদিন বড় হতে লাগলো। কোন বর্ণনায় রয়েছে 5 মাস, কোন বর্ণনায় রয়েছে 4 মাস। হযরত আব্দুল্লাহ মা আমিনার কাছে এসে বলে, আমিনা রে, আজ তোমার গর্ভে সন্তান এসেছে, আগামীকাল আমরা পুত্র সন্তানের পিতা এবং মাতা হব। দৃঢ়তার সঙ্গে বলছেন পুত্র সন্তান, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমিনা রে, সংসারে আগামীকাল থেকে আমাদের খরচ বেড়ে যাবে, এজন্য আমার বেকার থাকলে হবে না, কাজ কাম করতে হবে। আমিনা রে, আমার ভাইদের সঙ্গে কথা দিয়েছি, আমিনা ভাইদের সঙ্গে কথা দিয়েছি, ভাইদের সঙ্গে ব্যবসায় যাব। ভাইরা আমাকে বলেছে, আব্দুল্লাহ তুমি আমাদের সঙ্গে ব্যবসায় চলো, তোমার কোনো পুঁজি লাগবে না, আমাদের সঙ্গে ব্যবসায় গেলে লাভ অংশের একটা ভাগ তোমাকে আমরা দিয়ে দেব। আমিনা রে, আমি ব্যবসায় যাবার জন্য কথা দিয়েছি, ব্যবসায় চলে যাব। আমিনা, তোমার মুখ না দেখে আমি একটু থাকতে পারি না আমিনা, আমার বড় কষ্ট হবে তোমাকে ছেড়ে দিতে। আমিনা বিদায় দাও, গত সকাল হলে ভাইদের সঙ্গে চলে যাব। হযরত আমিনা বলে, হে আব্দুল্লাহ, আমার বাড়ি সেই মদিনায়, সেই সুদূরিয়া শরীফে, আমার মা ভাই সবাইকে ছেড়ে শুধু তোমার জন্য এখানে আমি পড়ে রয়েছি। আব্দুল্লাহ তুমি চলে গেলে আমার ভালো লাগবে না। আব্দুল্লাহ রে, তুমি চলে গেলে আমারও ভালো লাগবে না। আব্দুল্লাহ বলে, হে আমিনা, কর্ম তো করতে হবে, একটু ছুটি দাও, চলে যায় আবার আসবো ফিরে। হযরত আমিনা আর আব্দুল্লাহ সেদিন রাতে সারা রাত একে অপরের সঙ্গে খোশ আলাপ চারিতায় শেষ করে দিলেন। সকাল হয়ে গেল, আব্দুল মুত্তালিবের ছেলেরা, আব্দুল্লাহর ভাইরা চলে এলো। হে আব্দুল্লাহ, আমরা তো বেরিয়ে পড়লাম, আমাদের সঙ্গে চলে এসো। বড় করুণ, বড় বেদনাদায়ক কথা রে ভাই আমার। হযরত আব্দুল্লাহ আমিনাকে বললেন, আমিনা বিদায় দিয়ে দাও। হযরত আমিনা নিজ হাতে আব্দুল্লাহর গায়ে পোশাক পরিয়ে দিলেন। মুখ চুম্বন খেয়ে একে অপরের সঙ্গে আদান প্রদান বিনিময় করে আব্দুল্লাহকে ঘর থেকে বিদায় দিলেন। হযরত আব্দুল্লাহ ভাইদের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন। হযরত আমিনা আব্দুল্লাহর দিকে ফিরে তাকিয়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ বেশ কিছু দূর চলে যায়, পিছন দিকে ফিরে দেখে আমিনা আমার দিকে তীর্থের কাগের মতো দাঁড়িয়ে রয়েছে। আব্দুল্লাহ হাত ইশারা করে বলে, আমিনা ঘরে চলে যাও। হযরত আব্দুল্লাহ আবার চলে যেতে লাগলেন ভাইদের সঙ্গে। আবার কিছু দূর চলে গিয়ে পিছন দিকে তাকিয়ে দেখে আমিনা আবার আব্দুল্লাহর দিকে দাঁড়িয়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ বলে, আমিনা ঘরে চলে যাও, অমন করে আমার দিকে তাকিয়ে থেকো না। হে আমিনা, আমার বড় কষ্ট হয় রে আমিনা, ঘরে চলে যাও রে, এমন করে আমার দিকে তাকিয়ে থেকো না আমিনা। হযরত আব্দুল্লাহ ভাইদের সঙ্গে চলে গেলেন। রাস্তার মাঝে একটা বড় পাহাড় পড়ল। আব্দুল্লাহ ভাইদের সঙ্গে পাহাড়ের উপর উঠলেন। পাহাড় টপকালে আব্দুল্লাহ আর আমিনার নজর থেকে আলাদা হয়ে যাবে। পাহাড়ের উপর শেষ জন্মের মতো একবার তাকালেন, তাকিয়ে দেখে আমিনা এখনো তাকিয়ে তাকিয়ে দেখে। হযরত আব্দুল্লাহ হাত খানা দিয়ে বলে, আমিনা অমন করে আমার দিকে তাকিয়ে থেকো না। হে আমিনা, বড় কষ্ট হবে রে, অমন করে তাকিয়ে থেকো না। আব্দুল্লাহ পাহাড় থেকে নেমে গেল রে। আমিনার নজর থেকে জনম জনম বিদায় নিল। ভাইদের সঙ্গে দীর্ঘদিন ব্যবসা করলো। দীর্ঘদিন ব্যবসা করার পরে প্রায় 6 মাস অতিবাহিত হলো। কোন বর্ণনায় রয়েছে হযরত আব্দুল্লাহ প্রায় 3 মাস ব্যবসা করলেন। কেউ কেউ বলেছেন 1 মাসের একটু বেশি সময় ব্যবসা বাণিজ্যে ছিলেন। এই বর্ণনাটাই সিরাত ইবনে হিসাব সঠিক বলেছেন। দীর্ঘদিন ব্যবসার পরে আব্দুল্লাহর ভাই হারিস বললেন, হে আব্দুল্লাহ, আমরা যতবার ব্যবসায় এসেছি কোনবার ব্যবসায় এত লাভ হয়নি, এইবারে যত লাভ হয়েছে আব্দুল্লাহ আমরা বুঝতে পাচ্ছি তোমাকে ব্যবসায়ীর সঙ্গে নেওয়ার জন্য। তোমার বরকতে আমাদের ব্যবসা এবার সব চাইতে বেশি লাভ হয়েছে।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা বলে আব্দুল্লাহ রে চলো বাড়ির দিকে যাওয়া যাক। আব্দুল্লাহ বলে ভাই আমি একটা শর্ট রাস্তা চিনি, যে রাস্তাতে গেলে সহজে বাড়ির দিকে যাওয়া যাবে। আব্দুল্লাহর বলা পথ দিয়ে আব্দুল্লাহর ভাইরা বাড়ির দিকে ফিরে আসতে আসতে একটা মনোরম পরিবেশের কাছে চলে এলো। জায়গাটা বেশ মনোরম পরিবেশ। আব্দুল্লাহর বড় ভাই হারেস উটটাকে থামিয়ে দিয়ে বলেন, হ্যাঁ আব্দুল মুত্তালিবের ছেলেরা সবাই দাঁড়িয়ে যাও এই জায়গায়, এই জায়গাটা বড় মনোরম পরিবেশ, তোমরা সবাই এই জায়গায় একটু তোমাদের উটগুলোকে খাইয়ে নাও, নিজেরা একটু টিফিন করে নাও, একটু বিশ্রাম নিয়ে নাও, হাতে পায়ে একটু পানি দিয়ে নাও। আব্দুল মুত্তালিবের সব ছেলেরা উটের পিঠ থেকে নেমে পড়লেন বিশ্রামের জন্য। আমার নবীর পিতা আব্দুল্লাহ উটের পিঠ থেকে নেমে পড়লেন, কিন্তু সবাই নেমে খাওয়া দাওয়া উটের পানি পান করানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন। আর আমার নবীর পিতা আব্দুল্লাহ উটের পিঠ থেকে নেমে নিজের বুক ধরে জমিনের উপর বসে পড়লেন। বড় কষ্টে যেন, কষ্টের সঙ্গে যেন জীবন, কষ্টের সঙ্গে যেন সময় পার করতে লাগলেন। হযরত আব্দুল্লাহ কষ্টেই জমিনের উপর শুয়ে পড়লেন। আব্দুল্লাহর ভাইয়ের আব্দুল্লাহকে ঘিরে ধরলেন, হে আব্দুল্লাহ সবাই আমরা বিশ্রাম নিতে ব্যস্ত, তোমার কি শরীর বড় অসুস্থ লাগে? আব্দুল্লাহ বলে, ভাই রে আমার বুকের ভিতর হঠাৎ বড় যন্ত্রণা, আমার বুকের ভিতর যন্ত্রণা আমি সইতে পারি না। হারেস বলে, আব্দুল্লাহর চিন্তা নাই, যত টাকা খরচ হয় তোমার অসুখের জন্য আমরা চিকিৎসা করব, যত লাভ হয়েছে তোমার জন্যই হয়েছে। আব্দুল্লাহ বলে, হে আমার ভাইরা আমার কোনো চিকিৎসার প্রয়োজন নাই, আমি বুঝতে পাচ্ছি আমার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে, তোমরা সবাই একটু আসো আমার পাশে পাশে দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহর ভাইয়েরা সবাই চলে এলো। হযরত আব্দুল্লাহর চতুর্দিকে গোল করে দাঁড়িয়ে গেল। হযরত আব্দুল্লাহ ভাইদের উদ্দেশ্যে জীবনের শেষ কিছু নসিহত করছে, যে নসিহতে আল্লাহর আকাশ বাতাস যেন স্তম্ভ হয়ে গেল। আব্দুল্লাহ বলে, হে ভাইয়েরা আমার জীবনে এত কষ্ট এখন হচ্ছে, আমি বুঝতে পারছি রে আমি আর বেশি সময় বাঁচবো না রে, আমার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে রে ভাই রে, আমি আর বেশিক্ষণ বাঁচবো না রে। তবে শোনো, তোমরা কেউ জানো না রে, তোমরা কেউ জানো না আমার আমিনার গর্ভে আমার ঔরসজাত একটা সন্তান রয়েছে, আমি এটাও শিওর জানি ওই সন্তানটি হলো পুত্র সন্তান, আর ওই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, উনি আল্লাহ পাকের আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, सरकार की आमद, दिलदार की आमद, मरहबा हुजूर की आमद। जरा झूम के बोलो, जरा ऊंचा बोलो, दीवानो झूम के बोलो, नारे तकबीर, नारे रिसालत। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, রাতুলিয়া ইংস্টার কমিটি। হযরত আব্দুল্লাহ কেঁদে বলে, হে ভাইরা আমার ওই সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সে তো বাপ হারা এতিম হয়ে যাবে, বাপ হারা এতিম হয়ে যাবে। তোমরা কেউ যেন এতিম বলে তাকে যেন দূরে সরিয়ে দিও না, তোমরা তোমাদের নিজেদের সন্তান বলে কোলে তুলে নিও, তোমরা তোমাদের নিজেদের সন্তানের মতো মানুষ করো। আর আমার আমিনাকে যেন তোমরা মক্কা থেকে কোনোদিন যেন তাড়িয়ে দিও না। আব্দুল্লাহ এই কথা দুটি বললেন আর চোখটা বুজিয়ে ঘাড়টা কাজ করে দিলেন। আব্দুল মুত্তালিবের বড় ছেলে আব্দুল্লাহর বড় ভাই হযরত হারিস আব্দুল্লাহর হাতটা ধরে বললেন, হে আব্দুল মুত্তালিবের ছেলেরা শোনো শোনো, আমি আব্দুল্লাহর নারী পরীক্ষা করে যেটা অনুভব করছি, আমাদের আব্দুল্লাহ আর এহলোকে জিন্দা নাই।
আমাদের আব্দুল্লাহ জনম জনম বিদায় নিয়েছে। আব্দুল মুত্তালিবের ছেলেরা সবাই কান্নার রোল ফেলে দিল, কেঁদে কেঁদে যারে জার হয়ে গেল, কেঁদে যারা জানো যারে জার হয়ে গেল, ধুলাই লোটো পোটো খেতে লাগলো কেঁদে। আব্দুল মুত্তালিবের বড় ছেলে হারেস বলে, হে আব্দুল মুত্তালিবের ছেলেরা, হে আমার ভাইয়েরা, কেঁদে লাভ হবে না, আমাদের আব্দুল্লাহকে তো আর পাবো না, একটু সিদ্ধান্ত নাও, লাশ এখন কি করা যাবে। ভাইদের ভিতরে একদল বলে, ভাইয়েরা, আমাদের আব্বা আব্দুল মুত্তালিবের সবচাইতে প্রিয় সন্তান ছিল আব্দুল্লাহ, যত কষ্টই হোক লাশটাকে বয়ে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে। হারেস বলে, আব্দুল্লাহ, হে আব্দুল মুত্তালিবের ছেলেরা, আমার ভাইরা, হে আমার ভাইরা, শোনো রে, রাস্তা নিতান্ত কম না, লাশ নিয়ে যেতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের, বরং আমরা এখানে আব্দুল্লাহর শেষ সমাধিটা করে ফেলি। আব্দুল মুত্তালিবের ছেলেরা, আব্দুল্লাহর ভাইয়েরা, ওই জায়গাটার নাম ছিল আবওয়া, ওই আবওয়া নামক জায়গায় হযরত আব্দুল্লাহর সমাধি স্থান করে দিলেন। কবরস্থ খনন করে আব্দুল্লাহর কবর দিয়ে সবাই ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ির দিকে তারা রওনা দিলেন। বাড়ির দিকে রওনা। এদিকে মা আমিনা, আজ তো আমাদের স্বামী বিদেশে যাক, আমেরিকায় যাক, আর কুয়েতে যাক, আর সৌদি যাক, আর মালয়েশিয়ায় যাক, বাংলাদেশে যাক, পাকিস্তানে যাক, আফগানিস্তান যাক, আর জার্মান যাক, আর ইটালি যাক, যে দেশেই চলে যাক না, এখন আর দূরে মনে হয় না। ফোনটা করলে হ্যালো বললে সকল খবর জানা যায়। আর এখন তো শুধু হ্যালো না, ভিডিও কল করলে সব কিছুই দেখা যায়। ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু সে যুগের যুগটা ছিল, মোবাইল ফোনের যুগ ছিল না, টেলিফোন যুগের যুগ ছিল না, ভিডিও কলের যুগ ছিল না। মা আমিনা ওদিন করে থাকতেন, কবে আমার স্বামী, আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ কবে আমার ঘরে ফিরে আসবে। হযরত আমিনা প্রতিদিন ওই পাহাড়ের দিকে ফিরে ফিরে থাকে যে আমার স্বামী কবে ওই পাহাড় থেকে নেমে নেমে আসবে। আজ মা আমিনা পাহাড়ের দিকে ফিরে দেখে ওই তো পাহাড়ের কানা বয়ে 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 আমার স্বামীর কাফেলা নেমে আসে। হযরত আমিনার মনটা যেন আনন্দে যেন আত্মহারা হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার স্বামী বুঝি আমার ঘরে ফিরে আসবে। কিন্তু কাফেলা যত কাছাকাছি আসে, হযরত আমিনা লক্ষ্য করলেন ওই কাফেলার ভিতর আব্দুল মুত্তালিবের সব ছেলেদেরকে দেখি, কিন্তু আমার প্রাণের আব্দুল্লাহকে তো দেখতে পাচ্ছি না। আমিনা বলে, আমি ওই কাফেলার ভিতরে সব দেখতে পাচ্ছি, তো আমার আব্দুল্লাহকে তো দেখতে পাচ্ছি না। মা আমিনা ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আব্দুল মুত্তালিবের ছেলেরা বাড়ি চলে এলো, কেউ ঘরে গেল না, দৌড়ে গেল না, সবাই আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। তারা গোল হয়ে দাঁড়িয়ে পড়লো। আমিনা বলেন, আমি আর কিছুই বুঝতে পারছিলাম না। আব্দুল মুত্তালিবের ছেলেরা গোল হয়ে দাঁড়িয়ে আব্বা জানের পাশে সবাই চুপচাপ নীরবতা পালন করতে লাগলো, আর তাদের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি বইতে লাগলো। আব্দুল মুত্তালিব বলে, হে ছেলেরা, হে ছেলেরা, কেন তোমরা কাঁদো রে বাবা? তোমাদের ব্যবসায় কি বড় লস হয়ে গেল, না ডাকাতির দলেরা ছিনতাই করে নিল? আব্দুল মুত্তালিবের ছেলেরা 3 পতক নীরবতার পরে কি হচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা
হযরত আব্দুল মুত্তালিবের ছেলেরা আব্দুল্লাহর চতুর্ধারে সবাই গোল হয়ে দাঁড়িয়ে গেলেন। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে, কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে গেল। হঠাৎ ছেলেরা 3 পদক নীরবতার পরে বলে, আব্বাজান, আব্বাজান, না 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 না, আমাদের ব্যবসা এবার লস হয়নি, বরং আমাদের ব্যবসা এবার সব চাইতে বেশি লাভ হয়েছে। না না, আমাদের ব্যবসায় লস হয়নি, আমাদের ব্যবসায় সব চাইতে বেশি লাভ হয়েছে। আর আমাদের ব্যবসায় সেন্টায়ার ডাকাতি আমাদের ব্যবসা ধ্বংস করিনি। আব্বাজান, আপনার প্রাণ প্রিয় আব্দুল্লাহকে লক্ষ্য করেন, আমাদের ভিতর আব্দুল্লাহ নয়। আব্বাজান, আমাদের আব্দুল্লাহ জনম জনম বিদায় নিয়েছে, আমরা আব্দুল্লাহর লাশ মোবারককে ওই আবওয়া নামক স্থানে দাফন করে এসেছি। বলুন তো, কোন পিতা সন্তানের এই মরণ সংবাদ শুনে কতটা ভেঙে পড়তে পারে? হযরত আব্দুল মুত্তালিব জমিনের উপর আছাড় খেয়ে বললেন, হে ছেলেরা, কি কথা আমায় শোনালে? কি এমন কথা শোনালে? কি এমন কথা তোমরা আমায় শোনালে? আমার প্রিয় আব্দুল্লাহ জনম জনম বিদায় নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব নির্বাক হয়ে গেল, কোনো কথাই যেন তিনি বলতে পারছিলেন না। হযরত আব্দুল মুত্তালিবের সব ছেলেরা এক সময় ঘরে ঘরে ফিরে গেল। মা আমিনা অপেক্ষা করছে ঘরে, কখন আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ ফিরে আসবে। রাত গভীর হতে লাগলো। হযরত আমিনা যেন আর থাকতে পারছেন না। হযরত আমিনা আব্দুল মুত্তালিবের কাছে চলে এলো। আব্বাজান, আব্বাজান, আমি আমিনা এসেছি। আব্দুল মুত্তালিব বলে, মা বলো, কি এমন কথা তুমি বলবে? হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে আমিনা বলে, আব্বাজান, আপনার সব ছেলেরা দেখি ঘরে ফিরে এসেছে, আপনার ছোট বেটা আব্দুল্লাহকে তো দেখিনি, বিষয়টা আমাকে একটু বলুন না, আব্দুল্লাহ এখন কোথায় আছে? আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে পড়ে বললেন, হে আমিনা, আমার আব্দুল্লাহ জনম জনম আর কোনোদিন ফিরে আসবে না। আমাদের আব্দুল্লাহ জীবনের মতো বিদায় নিয়েছে আমিনা, আমাদের আব্দুল্লাহ কোনোদিন আর ফিরে আসবে না। হে আমিনা, হযরত আমিনা কাটা কবুতরের মতো ছটপট করতে লাগলেন। হযরত আমিনা কাটা কবুতরের মতো ছটপট করতে লাগলো। আব্বা জানে কি খবর শোনালে আমার, একই খবর শোনালে আমায়। মা আমিনা কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব সান্ত্বনার সঙ্গে বলে, আমিনা রে, কান্না করো না, কান্না করো না, তোমার রূপ জৈবনে এখনো ফাটা পড়িনি আমিনা। মক্কার সুন্দর সুন্দর ছেলেরা, ধনী লোকের ঘরের ছেলেরা তোমাকে সহজে লুফে নেবে আমিনা রে, চিন্তা নেই আমিনা। হযরত আমিনা বলে, হে আব্দুল মুত্তালিব, আব্বাজান এমন কথা বলবেন না, আমি আর জীবনে কোনোদিন বিবাহ করব না। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বাকি জীবনটা বৈধব্য জীবন যাপন করব, কোনোদিন আমি বিবাহ করব না। আব্বাজান, আমি বাকি জীবনটা আমি এই মক্কা মুআজ্জামা ছেড়ে কোথাও যাব না, আমি বাকি জীবনটা বৈধব্য জীবন যাপন করব। একটু চিল্লাই বলুন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লাই বলুন না সুবহানাল্লাহ। কারণ যার গর্ভে রয়েছে আখিরি নবী, সে আমিনা নতুন করে বিবাহের স্বপ্ন তো দেখতে পারে না। কি মিয়া, ঠিক তো নাকি? আমি নাকি নতুন করে বিবাহ স্বপ্ন দেখতে পারে? কখনই। হযরত আমিনা কাঁদতে কাঁদতে ঘরে ফিরে চলে গেল। সারা রাত চোখের পানিতে হযরত আমিনা বুকটা ভাসিয়ে দিল। পরদিন সকালে আব্দুল মুত্তালিবের সব ছেলেরা আবার আব্দুল মুত্তালিবের কাছে হাজির। ভাই আমার, এই জায়গার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরদিন সকালে আব্দুল মুত্তালিবের সব ছেলেরা হাজির, সব ছেলেরা হাজির। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আব্বা
আমরা ভাইয়ের একটা আলোচনা করেছি, আমাদেরকে বলো, আমাদের আব্দুল্লাহ জীবনে কি কোনোদিন জ্বরে আক্রান্ত হয়েছিল? আব্দুল মুত্তালিব বলে না, সে তো কোনোদিন জ্বরে আক্রান্ত হয়নি। আব্বাজান বলো তো, আমাদের আব্দুল্লাহ জীবনে কি তার কোনোদিন পেটে পায়খানার কোনো সমস্যা হয়েছিল? না, তো তাও তো হয়নি। আমাদের আব্দুল্লাহর গায়ের চরমে কি কোনোদিন কোনো ঘা পাসরা বার হয়েছিল? আব্দুল মুত্তালিব বলে না, বার হয়নি। কোনোদিন কি জ্বর, সর্দি, কাশি, পেটের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, মাথার যন্ত্রণা হয়েছিল? আব্দুল মুত্তালিব বলে না, আমাদের আব্দুল্লাহর জীবনে কোনো অসুখ বেসুখ হয়নি। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর পিতা হবার সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের শরীরে কখনোই কোনো অসুখ দান করেনি। বরং মক্কার যে সন্তান রোগে আক্রান্ত হয়ে যেত, ওই সন্তানের বাপ এবং মা ওই সন্তানকে আব্দুল্লাহর কাছে নিয়ে আসতো। আমার নবীর নূরের পেশানি যে আব্দুল্লাহর কপালে ছিল, আমার নবীর পিতা আব্দুল্লাহ মুখের লালাখানা ওই সন্তানের গায়ে লাগিয়ে দিত, সন্তানের রোগটা বিরাগ হয়ে যেত। আব্দুল্লাহর কখনো শরীরে অসুস্থ হয়নি, কখনো অসুস্থতা হয়নি। হযরত আব্দুল্লাহর শরীরে কখনো অসুস্থতা হয়নি। আব্দুল মুত্তালিবের ছেলেরা বলে, আব্বাজান হঠাৎ আব্দুল্লাহর কেন বুকে যন্ত্রণা হলো আর মারা গেল? আমরা গবেষণা করে দেখেছি, আব্দুল্লাহ বুকের যন্ত্রণাটা কোনো রোগ নয়, ওটা হলো একটা সংক্রমিত রোগ, সোয়াসের রোগ। ওই মদিনার যে সুন্দরী নারীর সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হলো, ওই সুন্দরী নারী আমিনার শরীরে কি ডেঞ্জারাস এক রোগ রয়েছে, যে রোগটা হলো সোয়াসের রোগ, যে রোগের সোয়ায় আমাদের আব্দুল্লাহ মারা গিয়েছে। আব্বাজান ওই আমিনাকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, আমিনাকে রেখে দেওয়া যাবে না। আমিনাকে যদি আমাদের ভিতর রেখে দেওয়া হয়, আপনার এক এক করে 9 সন্তানে মারা যাবে, কেউ আমরা বেঁচে থাকবো না। আব্দুল মুত্তালিব ছেলেদের এই প্রস্তাব বিশ্বাস করে নিলেন। এই যে 2019 আর 20 সালের করোনা ভাইরাসের কথা কি মনে আছে নাকি? আপনারা কথা বলেন না কেন? মনে আছেন না? স্ত্রীর করোনা হলে স্বামী আর কাছে যায় না, স্বামীর করোনা হলে নিচের তলার ঘরে, স্ত্রী ওপর তলা থেকে নিচের তলায় লাভে না। সন্তানের করোনা হলে বাপ যায় না, বাপের করোনা হলে সন্তান যায় না। ডাক্তাররাও রোগীর কাছে যাবার অভাবে রোগী এমনি রোগে হসপিটালে মারা গিয়েছে। কি কঠিন গজবের সময় চলে গিয়েছে। ওখান থেকে তো এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, হযরত আমিনা কতটা বিপদের ভিতর ছিলেন। হযরত আমিনাকে পরদিন আব্দুল মুত্তালিব ডেকে বলে, হে আমিনা, বেরিয়ে যাও, আমার এখানে তোমার থাকা হবে না। বেরিয়ে যাও আমিনা, বেরিয়ে যাও, তোমার বাপের এলাকায় চলে যাও। তোমার শরীরে কি ডেঞ্জারাস রোগ রয়েছে, যে রোগের সোয়াসাই, যে রোগের সোয়াপে আমাদের আব্দুল্লাহ মারা গিয়েছে। হ্যাঁ আমিনা, যা, বেরিয়ে যা, এখানে থাকা হবে না। হযরত আমিনা কেঁদে বলে, আব্বাজান আমার শরীরে এমন কোন রোগ নাই। না আমিনা, তুমি জানো না, তোমার শরীরে একটা ডেঞ্জারাস সংক্রামক রোগ রয়েছে, যে রোগের সোয়াসে আমাদের আব্দুল্লাহ মারা গেল রে। আমিনা, বেরিয়ে যা। হযরত আমিনা কেঁদে বলে, আব্বাজান এমন করে তাড়িয়ে দেবেন না, আমার ঘরটা তোমাদের ঘর থেকে আমাকে লাভিয়ে দাও, তবে আমাকে তোমাদের এই দেশ থেকে তাড়িয়ে দিও না। খানায়ে কাবার দিকে পাহাড়ের এলাকায় কাছাকাছি একটা ঘর বানিয়ে দাও, যেখানে কোনো মানুষ যাবে না, কেউ যাবে না। আমি কারোর দুয়ারে যাব না, কারোর খোঁজে যাব না, কারোর কাছে যাব না। আমার কৃতদাসী সোয়াইবিয়াকে নিয়ে আমি জীবন যাপন করব। আমার সোয়া, আমার বাতাস, আমার নিঃশ্বাস কারোর গায়ে লাগবে না। আমাকে দূরে একটা ঘর বানিয়ে দাও, আমি সেখানে থাকি। উসায়ে রাসূল নামক তাফসীরাতের কিতাবে এসেছে, হযরত আব্দুল মুত্তালিবের ছেলেরা দূরে একটা ঘর বানিয়ে দিয়েছিলেন, এমন ঘর বানিয়ে দিয়েছিলেন
যেন আমি না ওই ঘরে যেন টেকতে না পারে। ঘরটা এমনটা জর্ণ ঘর ছিল। শীতের সময় আমিনার ঘরে আকাশের নেহর উপরে ঘরটা ভিজে যেত। প্রচন্ড রৌদ্রের সময় ঘরে তাপে হযরত আমিনা ঘর্মবত হয়ে যেত। তবে সিরাতে ইবনে হিসাবের ভিতর রয়েছে আমার নবীর মা ওই ঘরের ভিতর থাকতেন, আর যেখানে যেখানে হেঁটে হেঁটে যেতেন আমার নবী যেত। তবে সিরাতে ইবনে হিসাবের ভিতর রয়েছে আমার নবীর মা ওই ঘরের ভিতর থাকতেন, আর যেখানে যেখানে হেঁটে হেঁটে যেতেন আমার নবী